জামাত ইসলাম এটা কূটকৌশল। এই যে বলছে 5 ঘন্টা নারীদেরকে চাকরি মেয়াদ করা হবে, এতে হবে কি একটা কর্পোরেট অফিস 10 ঘন্টা যদি সময়ের দরকার হয়, একটা ছেলেকে যখন 10 ঘন্টা খাটাবে একই বেতনে, 5 ঘন্টা নিশ্চয়ই একটা মেয়েকে খাটাবে না। স্বাভাবিক কারণে মেয়ে কোনো রিক্রুটমেন্টই হবে না, দেখবেন কোথাও চাকরি কোনো মেয়ের হবে না। আলটিমেটলি এদেরকে বাসায় ফেরত দেওয়ার একটা ফন্দি কিন্তু এই জামাত ইসলামের প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলাম তো মেয়েদেরকে শ্রদ্ধাই করে না, কোনো রেসপেক্টই ওদের নাই। ওরা শুধু মেয়েদেরকে তালিম ক্লাসে ইউজ করে মিথ্যা মিথ্যা কথা বলে পাপের ভাগী করানোর জন্য। যেই পাপের ভাগীটা ওরা মেয়েদেরকে বেশি করে করাচ্ছে, যে জামাতের প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এখানে জান্নাত। ওই যে বলছে না যে দাড়িপাল্লাকে পাশ করানোর জন্য স্বয়ং খোদা নবী আসছে। আমি ইউটিউবে দেখলাম যে আল্লাহ নাকি নেবে চলে এসে দাড়িপাল্লাকে পাশ করানোর জন্য। এমন যে জোয়ার, এই যে আল্লাহ, খোদা, ধর্ম, ইসলাম, এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাটাই হচ্ছে একটা মহাপাপ। এই মহাপাপটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য। আর এই মেয়েদের ব্যাপারে এদের কোনো সম্মান নাই, জামাতের কোনো শ্রদ্ধা নাই, কোনো রেসপেক্ট নাই। মেয়েদেরকে আর কোনো স্বাধীনতা, ওই ঘরের ভিতরে 4 দেওয়ালের বন্দি হয়ে যেটা অবস্থা সেটাই। এই জন্য এখন আমার বলতে ইচ্ছা হয় যে জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতকাল বলো জ্বলবো। যখন আরব উপন্যাসে পড়েছি একটা নারী শিশু হলে তাকে লবণ খায় মেরে ফেলা হতো, অথবা গলা টিপে জ্যান্ত বাচ্চাটিকে মেরে ফেলা হতো। তো এখন এরা আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কালচার বহির্ভূত কথাবার্তা এই জামাত ইসলাম বলছে, এবং মনে করছে টাকা দিয়ে এই সমস্ত প্রবন্ধ দেখা মেয়েদের ভোটগুলো তারা পাবে। ভোট তো দূরের কথা, তার বিপরীত জিনিসটাই।